সরকার যতদিন পর্যন্ত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রহরীর কাজ করবে, আমরা ততদিন এই সরকারের পাশে আছি, সাথে আছি। আপনারা আগান, কিন্তু জনগণকে হতাশ করবেন না। আমরা আপনাদের সাথে থাকবো, আপনারা উদ্যোগ গ্রহণ করুন। কোন দুশ্মনের হাতে আর বাংলাদেশের ইজারা আমরা দিতে চাই না। আর কারো জমিদারি বাংলাদেশ হবে না, জনগণ আর কারো ভাড়াটিয়া হবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষ ধর্ম দল নির্বিশেষে সমান অধিকার ভোগ করবে বাংলাদেশে। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আপনারাও কি সেটা চান? যে এই সরকার আবার মঈন ফখরের সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না। এই সরকারের কেউ যদি রাজনীতি করতে চান, যদি কোনো দলে যুক্ত হতে চান, তাহলে তাদের দায়িত্ব হবে এই সরকার থেকে সরে যাওয়া। তারা সরকার থেকে সরে গিয়ে দল গঠন করলে সেটি হবে স্বচ্ছতা। কারণ এই সরকারে কোনো দলবাজ কেউ থাকুক, এটা আমরা চাই না। আমরা চাই অ্যাবসলিউটলি এটা হোক জনমানুষের সরকার। এরপরে জনগণের বুথে যারা আসবে তারা হবে দলীয় সরকার। দলীয় সরকার আসবে, কিন্তু দায়িত্ব পড়বে জনগণের। এই জন্য শতভাগ জনগণ তাদেরকে ভোট দিয়ে এখানে পাঠাবে না। এখানেও তাদেরকে ভোট দিয়ে কেউ পাঠায়নি, কিন্তু বিপ্লব যারা করেছে তাদের দোয়া এবং সমর্থন নিয়ে তারা গিয়েছেন। অতএব আমরা ধরে নিতে পারি তারা আপামর জনগণের সরকার। এটা যেন তারা বুঝেন, আর জনগণও যেন তাদেরকে ন্যায্য কাজে সহযোগিতা করেন। যদি তারা কোনো অন্যায় করেন, তাহলে আমরা কথা দিচ্ছি সবার আগে আমরা এই চিৎকার দিয়ে প্রতিবাদ করবো। অবশ্য প্রতিবাদ করার আগে তাদেরকে সংশোধন হওয়ার জন্য পরামর্শ দেব। তারা যদি সেই পরামর্শ গ্রহণ করেন, মোবারকবাদ। যদি গ্রহণ করেন না করেন, জনগণকে সাথে নিয়ে চিৎকার আমাদেরকে দিতেই হবে, প্রতিবাদ আমাদেরকে করতেই হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এ দায়িত্ব দিয়েছেন, যারা মুমিন মুসলমান তাদেরকে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ন্যায় এবং ভালো কাজে তোমরা সহযোগিতা করো পরস্পর, কিন্তু অন্যায় এবং মন্দ কাজে তোমরা করবে না। আমরাও করব।